ঢাকাইয়া কুর্তিদের মতো আজকে সকালে নাস্তা করলাম সুগার রুটি আর চা দিয়ে। এই নাস্তাটা আমাদের আগে সবসময় প্রতিদিন এইটা দিয়ে সকালে নাস্তা করা হতো। আমার ছেলেটা সুগার রুটি আর চা অনেক পছন্দ করতো। ও এই খাবারটা খেলে আর কোনো খাবারই ও তেমন খেতে চেত না। আর এই সুগার রুটিটা খেলে তো গ্যাসের সমস্যা অনেক হয়, যার কারণে আর বাসায় তেমন না আনার কারণে আর খাওয়া হয়নি বেশ কয়েক মাস, প্রায় বছরের মতো। কালকে আমাদের এক রিলেটিভের ছেলের মুসলমানি ছিল, তো ওনারা মিষ্টি দিয়ে গেছে। তো ওই মিষ্টিটা যখন আপনাদের ভাইয়া খাচ্ছিল বলতেছে বাসায় যদি সুগার রুটি থাকতো তাহলে মিষ্টি দিয়ে খাওয়া যেত। এই কথা আপনাদের ভাইয়ার মুখে থেকে শোনার পর তাকে বলতেছিলাম তাহলে সব মিষ্টিগুলো খেয়েও না, কিছুটা রেখে দাও, সকালবেলা সুগার রুটি এনে আমরা সবাই মিলে নাস্তা করে নিব। তো আপনাদের ভাইয়া হচ্ছে সুগার রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবে আর আমি আমার ছেলে চা দিয়ে খেয়ে নিলাম। অনেকদিন পরে সুগার রুটি আর চা খেয়ে খুব ভালো লাগলো। তো সকালে নাস্তা খাওয়া শেষ করে এখন হচ্ছে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেব, অনেক ময়লা হয়ে গেছে। ছেলেটার জন্য বিছানার চাদরটা হচ্ছে বেশি দিন বিছিয়ে রাখতে পারি না, ও ময়লা করে ফেলে। বাকি রুমগুলো আছে ওগুলোর ভিতরে যে ও খেলনা দিয়ে খেলতে পারে, কিন্তু খেলবে না। সব সময় খেলাধুলা যা খাওয়া দাওয়া যা কিছুই করবে না কেন ওই বিছানার উপরে, যার কারণে চাদরটা খুব দ্রুত নোংরা হয়ে যায়। তো আমি প্রথমে চাদরটা উঠিয়ে তারপরে একটা কাঁথা বিছাই দিয়েছিলাম তোষকের উপরে, সেটা নামিয়ে এখন পুরো তোষকটা হচ্ছে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। সরাসরি তোষকের উপরে যদি চাদরটা বিছানো হয় তাহলে দেখা যায় কি চাদরটা অনেকটা সময় কুচকে যায়, তারপরে শুয়েও শান্তি পাওয়া যায় না। এই জন্য আমি সবসময় বিছানা চাদর বিছানোর আগে তোষকের উপর দিয়ে একটা পাতলা করে কাঁথা বিছিয়ে তারপর হচ্ছে চাদরটা বিছিয়ে নেই। তো এখানে আমার চাদরটা বিছানো হয়ে গেছে, এখন বালিশের কাভারগুলো চেঞ্জ করতেছি। চাদর তো উঠিয়ে খুব জটপট করে ধোয়া চাদর বিছিয়ে ফেলতেছি, কিন্তু এই নোংরা চাদরটা ধুতে যে আমার কি পরিমাণ কষ্ট হবে সেটা তো আমি জানি আর আমার আল্লাহ জানে। গতকালকে রাত্রে তো রান্নাঘর ধুয়ে হাতের অবস্থা 12টা বেজে গিয়েছিল। আজকে আবার এই বিছানার চাদরটা উঠাচ্ছি, একটা করে সবকিছুই হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম যাতে তেমন একটা কষ্ট না হয়। আর একেবারে করতে গেলে তো শরীরের উপর দিয়ে প্রেশার পড়ে যাবে, দেখা যায় অসুস্থও হয়ে যেতে পারি। শীতের সময় একটু রিল্যাক্সে থাকার জন্য আগে থেকেই সবকিছু আমি গুছিয়ে করে রাখতেছি। প্রত্যেকটা বালিশের ময়লা কাভারটা খুলে তারপরে হচ্ছে পরিষ্কার কাভারগুলো লাগিয়ে হচ্ছে গুছিয়ে নিছি। এখন বিছানাটা ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে। প্রতিবার হচ্ছে বিছানা চাদর পাল্টানোর আগে হচ্ছে আমি আমার রুমের ফ্যানটা পরিষ্কার করে নিই। এত ময়লা যে ফ্যানের ভিতরে কিভাবে পড়ে আল্লাহ পাকি ভালো জানে। আগের মাস বাসায় থাকতে এক মাসেও ফ্যানটা এমন ময়লা হতো না, এই বাসায় এসে এক সপ্তাহ যায় না এর ভিতরেই ময়লা হয়ে যায়। তো আজকে আর চাদর পাল্টানোর সময় আমার ফ্যান পরিষ্কার করার কথা মনে ছিল না। পরবর্তীতে হচ্ছে নোংরা চাদরটা বিছানার উপর দিয়ে বিছিয়ে এখানে ফ্যানটাও আমি পরিষ্কার করে নিছি। ময়লা চাদরটা বিছানার উপর থেকে উঠিয়ে হচ্ছে আমি এখন আমার রুমের বাকি ফার্নিচারগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই হচ্ছে ঘর মোছার আগে আমি হালকা করে একটু মুছে পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে হচ্ছে নেই, কিন্তু আজকে যেহেতু বিছানা চাদর চেঞ্জ করছি এত ময়লাটা একটু বেশি পড়ছে, এই জন্য একটু ভালো করে হচ্ছে ওয়ার্ড্রোপের উপরে কাপড়গুলো সরিয়ে ঝাড়ু দিয়ে একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে হচ্ছে আবার ভিজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম ওয়ার্ড্রোপের উপরে। তারপরে চারপাশে মুছে পরিষ্কার করার পর ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার ড্রেসিং টেবিলটা আর আয়নাটা প্রতিদিন মোছা হয়, প্রতিদিনই আমার ছেলেটার আলমারির আয়না আর হচ্ছে ড্রেসিং টেবিলের আয়না দোনোটাই হচ্ছে নোংরা করে ফেলে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করে ও জানে আর আল্লাহ জানে। সেই একদম হাতের ছাপাগুলো লাগিয়ে ফেলে বা হাতের ভিতরে যা কিছুই থাকে না কেন সবে আয়নার ভিতরে মুছে, যার কারণে আয়নার অবস্থা খুবই খারাপ থাকে। এই জন্য আজকে একটু ভালো করে সবকিছু মুছে নিচ্ছিলাম। আর ড্রেসিং টেবিলের হচ্ছে ভিতরে তাকগুলোতেও অনেকটা ধুলা পড়ছে, তো ওইগুলো হচ্ছে আমি একটু বের করে মুছে পরিষ্কার করে নিব। একে একে সবকিছু মুছে নেওয়া হয়ে গেছে। এখন এখানে ময়লা কাপড় চোপড়গুলো যে আজকে আর ধুবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এগুলো ধুয়ে গোসল করে বের হইতে হইতে দেখা যায় বিকেলের মতো হয়ে যাবে, যার কারণে এগুলো আগামীকালকে ধুয়ে দেবো। আজকে আর এগুলো ধুবো না, গুছিয়ে রেখে দিলাম। তো 2টার মতো বেজে গেছে, এখন এই কাপড় চোপড়গুলো ধুতে গেলে আর বাকি কাজগুলো আমার করা হবে না, যার কারণে এগুলো রেখে দিছি, আগামীকালকে ধুয়ে নেব। তার তেমন কোনো ভিডিও এরপরে নেওয়া হয়নি। এটা হচ্ছে রাতের বেলা, রাতে রান্না বাড়া করে নিচ্ছিলাম। আজকে তেমন কোনো কিছু রান্না করবো না, শুধু একটা ছোট মাছ আর ডাল ভাত। গতকালকে বটের তরকারি রান্না করছিলাম, ওইটা কিছু পরিমাণে রয়ে গেছে, ওইটা আপনাদের ভাইরা গরম করে দিলেই হয়ে যাবে। আর আজকে তেমন রান্নাও করতে ইচ্ছা করতেছিল না, এই জন্য খুব তাড়াহুড়া করে ঝটপট রান্না করে নিচ্ছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি সব বাটা মশলা শুকনো মশলা সবকিছু দিয়ে একটু কষিয়ে এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে নিচ্ছি। এরকম 5 মিশালি ছোট মাছ মশলার সাথে কাঁচা কষিয়ে রান্না করলে খেতেই ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়ের কারণে খেতে পারি না। ও কাটা ছোট মাছ যেহেতু একটু কাটা বেশি ও খেতে চায় না। ছোট মাছ বলতে না, যে মাছেরই অতিরিক্ত কাটা থাকে ওই মাছটা রান্না করলে ও আর খেতে চায় না, বলে এই মাছটা শুধু আমাকে ভেজে দিবা, কারণ কাটালা মাছ রান্না করলে ও বেশি খায় না, যতটুকু একটু খাওয়ার খায় আর বাকি মাছটাই দেখা যায় ফেলে দেয়। মাছগুলো একটু কষিয়ে নিয়ে ওর ভিতরে টমেটোগুলো দিয়েও হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি। এই মাছটা রান্না করতে তার বেশি একটা সময় লাগবে না, আর টমেটো তো তেমন একটা সময় লাগে না সেদ্ধ হতে, যার কারণে মাছের সাথে দিয়ে এখানে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিলাম। তরকারিটা খেতে অনেক ভালো লাগছিল। আপনাদের ভাইয়া কোনো রকম একটু রাত্রে খাইছে, আর বাকি যে তরকারিগুলো ছিল এটা পরদিন দুপুরবেলা আমারই সবটা খাওয়া লাগছে, যেহেতু আমি পছন্দ করি কি আর করার, আমারই বেশি পুরোটা খাওয়া লাগে। তো এদিকে হচ্ছে তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি ডালটাও বাগার দিয়ে নিচ্ছিলাম। তো আমি আগেই রান্না করে নিয়েছি, আর এদিকে তরকারিটা হয়ে গেছে, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে এখন তরকারিটা আমি নামিয়ে নিব। আজকে এমনিতেও রান্না বাড়া কম, তার ভিতরে আবার একটু তাড়াহুড়াও করতেছি। রান্নাটা শেষ করে আবার কিছু কাপড় চোপড় আছে সেগুলো গোছাতে হবে। রান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে আমি রুমে চলে আসছি। এখন হচ্ছে বিছানার চাদরটা বের করে নিচ্ছি, এটা প্যাকেটিং করে হচ্ছে আলমারির ভিতরে উঠিয়ে রেখে দেবো। অনেকদিন ধরে এই চাদরটা হচ্ছে ধোয়া হয়েছে, কিন্তু আলমারিতে প্যাকেট করে ওঠানো হচ্ছিল না, ওয়ার্ড্রোপের ভিতরেই রেখে দিছিলাম। কিন্তু ওয়ার্ড্রোপের ভিতরে বেশি দিন কাপড় চোপড় থাকলে দেখা যায় ওটা একটা ময়লার সাপ লেগে যায়, যার কারণে ভাবতেছি চাদরটা আজকে বের করে ভালো করে ভাঁজ করে প্রথমে র্যাপিং পেপার দিয়ে আটকিয়ে তারপরে হচ্ছে একটা
শপিং ব্যাগে ভরে হচ্ছে উঠিয়ে রেখে দিব। এই চাদরটা আমি অতদিন পর্যন্ত আর বিছাবো না ততদিন পর্যন্ত আমার ছেলেটা কোনো কিছু না বুঝবে। ও এখন পর্যন্ত তেমন কোনো কিছু ভালোভাবে বুঝে না, যেহেতু ছোট মানুষ, যখন একটু বুঝতে শিখবে তখনই হচ্ছে এই চাদরটা বিছাবো। বিছানার উপরে যেহেতু ও সারাদিন বসে খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, এটা সেইটা ফালায়, এই চাদরের ভিতরে কোনো রকম একটু দাগ লেগে গেলে ওই দাগটা আসলে আর কোনোভাবে উঠানো যায় না। ব্রাশ দিয়ে ডলতে ডলতে আমার হাতটা একদম ব্যথা হয়ে যায়। এই জন্য আসলে আর এই চাদরটা বিছাবো না। আর ছোট বাচ্চা বাসায় থাকলে দেখা যায় এরকম লাইট কালার চাদর না কেনাটাই ভালো। যেসব চাদর ময়লা হলে দেখা যাবে না ওইগুলোই কিনতে হয়। চাদরটা পুরোপুরি প্যাকেটিং করা শেষ, এখন আমি আলমারির ভিতরে তুলে রাখতেছি। আর আমার আলমারির অবস্থা কি দেখেন, রং উঠে একবারে নাজেহাল অবস্থা। আপনাদের ভাইয়ারা অনেকদিন বলছি একটু রং করাই দেওয়ার জন্য, কিন্তু সে তো নাসর বান্দা। আমি যদি ইচ্ছাকৃতভাবে কখনো কোনো কিছু আগ্রহ করে না করি তাহলে তাকে দিয়ে ওই জিনিসটা আর করানো যায় না। এই জন্য ভাবতেছি তাকে আর বলবো না, পরবর্তীতে সময় করে আমারটা আমি হচ্ছে রং করিয়ে নিব। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।